হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি 300 ফিট, তো আপনারাও আমাদের সাথে চলুন। চলেন আমাদের সাথে। দাঁড়া। তো গাইস আপনারা দেখেন ওরা দুইজন চালাইতাছে, পিছনে হাতিরাই উঠছে আর সামনে জিহাদ চালাইতাছে। তো আপনারা দেখেন কি করে। এই বে সুজা ভাই, যে ভুল রাস্তায় যা কেমনে দেখেন। তো গাইস আমরা আজকে যাইতাছি সাইকেল চালাইতে চালাইতে 300 ফিট। তো আপনারা দেখেন আমরা কিভাবে 300 ফিট যাই, আর পুরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে আমরা আবার মিরপুর 11 পর্যন্ত সাইকেল দিয়ে আইব 300 ফিট থেকে। তো আপনারা এখন পুরা রাস্তার সৌন্দর্যটা উপভোগ করুন এবং আমাদের সাথেই থাকুন। আমি কিন্তু এক হাতে সাইকেল ধরছি, আরেক হাতে ভিডিও করতেছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, অবশ্য বুঝতেও পারতেছেন। আল্লাহ আল্লাহ, যে একটা বাঙ্গা রাস্তা দিলে আমরা হয়তো ভাই আমি মরতাম। ওই যে দেন পিছনে জুনাইদ চালাইতেছে। তো আপনারা দেখেন আমরা কতটুকু চালাইতে পারি, আর রাস্তার মধ্যে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা জানতে পারবেন। এবং আমরা এটাও জানাইবো আমাদের 300 ফিট যাইতে কতক্ষণ সময় লাগছে। রে আজকে প্রথম 300 ফিট যাইতেছ না আরো গেছ? আমাকে আগে যা। আই রেস লাগি। আই টান দে ঘুরে টান দে। জুনাইদ চালাইতেছে অনেক ভয়ে ভয়ে। জুনাইদ জোরে টান দে। তো গাইস আপনারা দেখেন আমরা এখন এই জুনাইদকে ধরবো। এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। আমাদের আগের ইউটিউব চ্যানেলটা যেভাবে হোক নষ্ট হয়ে গেছে, তো আপনারা আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। জুনাইদ তাড়াতাড়ি টান দে, ওরা যাইতেই হো তাড়াতাড়ি। ওই যে ঢাকা শহরের উন্নয়ন, এই জায়গায় ফ্লাইওভার হইব আবার, উড়ন্ত ফ্লাইওভার। ও ব্লগার, হাত বাকি আছে আম করে। ওই বেটা সামনে আমাকে কতরি ফ্যান সার্কেল দেওয়া হয়েছে দেখছ? ওই বেটা ওরা এই ব্লগারকে চিল্লাই দিয়েছিল, দেখছিলি? স্যার এত দেরি করছ কাইতে? তোরে না কইলাম জুড়ে চালাইতে, আমার আগে আগে থাকতে। ওই দুইটা পুলাইতে আবার কিছু কইছে? কয় নাই ভাই, বিগ ফ্যান এডি কয় নাই। আচ্ছা তো গাইস আমরা দেন রং রাস্তায় ঢুকে গেছি। তো আমরা এখন বাম পাশের রাস্তা দিয়ে যাবো একবার ডাইরেক্ট 300 ফিট পর্যন্ত। 300 ফিট যাই আপনাদের সাথে আমাদের দেখা হবে। ওই বেটা 300 ফিট কি যাইতে? 300 ফিট একটা রাস্তা তো সুন্দর, আমাকে মিরপুরের রাস্তায় সেই মাখন। গাইস এই যে শর্টকাট ইউজ করবো এখন। চলো লাইক কমেন্ট শেয়ার। আপনারা দেখেন এখনই আমরা উঠবো কালকি ফ্লাইওভারের উপরে। এটা আমাদের অনেক সাধনা করার পর ফ্লাইওভারটা পাইছি। আমরা এখন যাইতাছি ফ্লাইওভার উপরে ওঠার জন্য। উদ্বোধন তো করছে আরো অনেক আগেই, এই পর্যন্ত একবারও ওঠা হয় নাই। তো আমরা এখন উঠটা দেখবো কিরকম। হাঁটা চলা করা নিষেধ, হাঁটা চলা করা নিষেধ, কিন্তু সাইকেল দেওয়া তো ওটা নিষেধ নাই কোনো সময় লেখা। গতিরোধ কর। গাইস ফ্লাইওভারে উঠে গেছে।
ও মা গো, সেই লাগতাছে। গাইস অনেক জোর ঠান্ডা বাতাস আসছে, আবহাওয়াটা অনেক সুন্দর। পিছে দেখ ওরা কিরকম করতাছে, উঠতে পারতাছে না। গাইস ওদের দুইজনের অনেক কষ্ট হচ্ছে। লগে আমারও হইতাছে। আহ ভিডিওটা দেখাবো যে পরে বুঝলি যাই ফ্লাইওভারে উঠে যাচ্ছি। গাইস ফ্লাইওভারের উপরে উঠতে গেছি অনেক কষ্টের পর, জল্পনার পর। পরে আই ওই মোবাইলের গ্লাসের উপরে রোদের আলো পড়ে তো ঠিক মতো দেখা যায় না। তো গাইস আপনারা দেখেন কত সুন্দর জায়গা, এই যে আশেপাশে ভিউটা দেখেন। আর আমরা দেখেন কতটুকু ডাল জায়গা উপরে উঠছি, আপনারা খালি দেখেন ডাল কত ছিল। অনেক কষ্ট হয়েছে উড়াইতে, এত কষ্ট গেল লেগা 300 ফিট যাওয়ার লেগা। আর উপর দিয়ে দাও আমরা কই যাইতাছি 300 ফিটে, এই যে সামনে ওরা চালাইতাছে। তো দেখি ওরা কি ওই দেওয়ারে কি মজা শুরু করছে এই জায়গার মধ্যে, ফ্লাইওভারের উপর মজা নিতেছে। আবার সাহসটা কত বড়, ওই যে ওই পাশে রাস্তা। মা গো, গাড়ি কত জোরে চালায়, আমরা সাইড দিয়ে চালাইতেছি এক সাইড দিয়া। আর ওই পাশে এই যে ফুটবল খেলতেছে। গাইস আমাকে অনেক ভালো হয়েছে, এত কষ্ট করে উঠতে আবার আরামসে নামতাছি, পেট্রোলই মারা লাগতাছে না। এই যে দেখেন খেলতেছে পোলা পাই। এইটা ল পিছে দেখেন, পিছে যেতে আবার না বন্ধ না হয়, পিছে দেখ। এই যে সামনে দেখেন জিয়াদার আনাস চালাইতেছে। তো আমরা এখন যাই ওদেরকে ধরবো আর জিজ্ঞাসা করবো ওদের অনুভূতি কিরকম। তোর বাইক উপরোটা পা সাইডে তুই ভাই বিলেতের মধ্যে উড়াইতে যায় ভাই, আমার পা মা ব্যথা হয়ে গেছে গা। আমার বিয়ে উঠেছে পাওয়া তাই নাই। এই যে ভাই গাড়িগুলি কিন্তু অস্থির লেভেলে সুন্দর। আর আমিও এখন ডাইন পাখি যাবো, আমি এটাই জানি, আর আর কিছু জানি না। কারণ আমার এই যে আমাদের জিয়াদ তো গাইস আপনারা দেখেন আমরা দেখতে দেখতে আইসা পড়ছি এসিবি চত্বর। এখন আমরা এসিবি চত্বরে ফ্লাইওভারে উঠবো। তো আপনারা দেখেন সামনে একটা সেনাবাহিনীর গাড়ি, গাড়িটা কিন্তু জোর। তো গাইস এই যে আমরা এসিবি চত্বর আয় পড়ছি। তো আমরা এখন যাইতাছি কালকি ফ্লাইওভারে, সরি এসিবি চত্বর ফ্লাইওভারে, ভুলে কালকি ফ্লাইওভার পেয়ে লাগছে। বম 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 ফাইট করে ছেড়ে দাও। এদিকে ঠান্ডা ঠান্ডা গাড়ি খাইবো। আপনারা দেখেন আমরা এসিবি চত্বরের ফ্লাইওভারের উপর উঠতেছি। না না ওরা খালি বারবার ডাকতেছে, বুঝলাম না ওকে সমস্যাটা কি। কে তোকে কি আর কি ক্যালসিয়াম নাই চালানোর মতো? আমার ক্যালসিয়াম শেষ। জুড়াই দাই। কিরে তোর কি ভালো লাগে না আর চালাইতে? ঠিক আছে তোর ক্যালসিয়াম শেষ। হ্যাঁ ভাই। এইটুক রাস্তা আছে মাত্র, এখনো তার অর্ধেক রাস্তা বাকি। আর ওদিকে জুড়াইতে চালাবে, জুড়াইতে দিকে। ক্রেজি নাই তুই চালাবি আর অর্ধেক রাস্তা। আমার অবস্থা খারাপ ভাই, আমার অবস্থা খারাপ, তুমি হবে চালাও। আচ্ছা ভাই যাও। আচ্ছা গাইস আমি এখন ক্যামেরাটা অফ করি, আপনাদেরকে 300 ফিট যাইয়া তারপর আপনাদেরকে আবার কিছু আপডেট জানাইতাছি, বা কুরুল বিশ্বরুল যাই আপনাদেরকে কিছু জানাইতাছি। আমরা এখন যাইতাছি বিমানবন্দর রাস্তার মধ্যে, মানে বাংলাদেশ যাবলে এয়ারপোর্ট রাস্তা। গাইস আপনারা দেখেন ওই যে প্লেনটা কই আড়াই লাইছি নাকি? গাইস উই যাই। ওই হইছে আর
বাসা থেকে ওই ওই 30-40 তাহলে 300 ফিট কবে যাবো ভাই? ওইটা জায়গার নাম 300 ফিট, ওইটা তো ইয়া না তার দিকে বাড়ান তো যাচ্ছ 50 কিলোমিটার দূরে। 50 কিলোমিটার, ওইটা জায়গার নাম 300 ফিট, তার কি আমাকে বাজার থেকে 300 ফিট দূরে তোমার মনে হয়? ও ভাই ওই প্রায় 300 ফিট তো আমাকে থেকে বেশি পূর্বী রাস্তা পর্যন্ত এই পড়তো। আই ওই যে আমি সামনে গেলে হয়ে যাবে, আচ্ছা ভাই যাও যাও যাও। তার কি হাঁপানি উঠে গেছে একবারে, আর কত দূর? আর বেশি দূর নাই। আচ্ছা চলো তুমি চলো। ভাই আমার অবস্থা খুবই খারাপ, কি রাস্তা ভাই, আপনার লোক লেখা গেছে না। 300 ফিট ভাই অর্ধেক রাস্তা কেবল আইলাম। এই যে ভাই 400 কিশোরগঞ্জ সেতু, 300 টাকা 400 ওই করা ওই আমি সেতুতে উঠবো না, আমরা যাইতে যাবো সোজা। দেখ ওরা পার্টি নিতে আইছে না, কতরি গাড়ি লিয়েছি দেখ, তুই যে দাম তো জানে পার্টি পার্টি ডিজে পার্টি। গাইস দেখেন ওরা এই জায়গার মধ্যে আমরা একটু বইছিলাম জিরানোর জন্য, এই যে আমরা সাইকেল দুইটা এই জায়গায় রাখছি, রাইখানে জিরাইতে বইছি, দেন অবস্থা কি আগে পিঁপড়ায় কামড় দিয়া পুরো একটা লাল ডিম বানাই দিছে, দুনোটাই তিনোটারে কামড়াইছে, আমার কামড়াই না, কারণ আমি প্রস্রাব করতে গেছিলাম। তো দেখেন অবস্থাটা কি, কিরে কেমন লাগতেছে গাইস, আগে পিঁপড়ার কামড়টা কিন্তু সেই। তো গাইস ওরা বলতে এই জায়গায় থাকবো না, তো আমরা জায়গায় জায়গা থেকে, তো আমরা বাগি জায়গা থেকে চল চল তাড়াতাড়ি জায়গা আর পিঁপড়া কামড় খাই দিব, আয় আয় ভাগ ভাগ। তো গাইস আমরা যাই সামনে, তো আপনারা দেখেন ফুল ভিডিওটা, আর আমরা 300 ফিট ব্রিজের উপরে উঠতে, তো যেখানে মানুষ ছবি তোলে ওইখানে যায়, তো আপনাদেরকে দেখাইবো। আমরা ওইখানে পিক তুলবো, পিক তোলার পর একটু ভিডিও করব, তারপর আপনাদেরকে আমরা ওই ভিডিওটা আপলোড দেওয়ার পর আপনারা সবাই ভালোভাবে এনজয় করতে পারবেন। গাইস আমরা দেখতে দেখতে 1 নাম্বার জায়গায় চলে আইছি, তো 3 নাম্বার জায়গাটায় যাবো, মানে 3 নাম্বার যে ব্রিজটা জানে সবাই পিক তুলে, তো ওইখানে যাওয়ার পর দেখেন কি মজাটা হয়, আর আপনারা ওই জায়গাটা দেখলে বুঝতে পারবেন। আমরা সন্ধ্যার সময় ওই জায়গাটার ভিডিওটা কইরা তারপর বাসায় যাবো। ওই যে সামনে চালাই যাচ্ছে জুনায়েদ, আর ওর নাম কি, ওর নাম আমি নিজেও ভুলে গেছি, জিহাদ। তো আমরা দেখি কিরকম জায়গাটা, ও সেই পুরো মাখন কাম করতে। জুড়ে চালা বেটা, হাঁটতে হবে, চালালে কতক্ষণ লাগবে যাইতে, ইচ্ছা আছে আরেকটা জিনিস ভাই, ভাই তুমি এটা রুটে দিতে পারবা ভাই? পরে আল্লাহ দেন গাইস সামনে কি করতেছে, এটা কেডা কেডা আইছে, হাই 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 কি করবো, দুলার আব্বা আম্মাই দেখে আর এদের পিড়াইবি ছবি তুলতে আইসো মনে হয়, চাপটি চাপ। পরে দেয় পুরো টুকায়ের মতো, বস্তির মতো, বস্তির মাইয়া না এটা, ওই যে গেরা দেখা গেল সামনে বস্তিতে এটাই তো, এখানে 40 কিলোমিটার গতি, 60 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার গতিতে চালাই বই পাচ্ছে। বিমানের লিগা একটু ওয়েট করতেও পারি, নাও পারি, যাইতেও পারি, রাত্রে সেই লাগু সেই, ওই 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 ওখানে যাই, আগে যাই গাইস, ওই যে জিয়া ধরা মানে দাঁড়ায় আছে, আর রাত্রে এত সুন্দর জিনিসটা দেখতে পারেন, এই যে দেখেন রহস্য,
এই লাইটগুলি দিয়া এত সুন্দর সুন্দর দৃশ্য আছে। এই যে এনে আরেকটা আছে, ওই যে অনে আরেকটা। একটু কাছে থেকে যায় দেখায় আপনাদেরকে, তাইলে বুঝতে পারবেন। এই যে দেখেন কি লাইট লাগাইছে, এই লাইটগুলির আলোতে অনেক সুন্দর দেখা যায় এই 300 ফিট জায়গাটা। ওই যে দেখেন সামনে ওই হাইটে হাইটে ওই খুশিতে পুরো আত্মহারা হয়ে গেছে। কিরকম ফিলিংস 300 ফিট? অবস্থা পুরাই খারাপ, কিন্তু ভাই আমার সময় অনেক কি লাগছে ভাই। মজা লাগছে? সবাই অনেক মজা হচ্ছে। আহো ভাই আহো। সামনে তো 3 নাম্বার টার্মিনাল, এরপরে তো আমরা আর যাবো না, ওইটার উপরে পিক টিক তুললে যাবো। তুই কি চাস সন্ধ্যার সময় ভিউটা নিতে, নাকি সন্ধ্যার সময় বাসি যেতে গা? সন্ধ্যার সময় ভিউটা নিতে ভাই। তোর বাসে গেলে তোর পিড়াইবো না, তুই দেরি করে গেলে? না ভাই আমি তাও থাকবো ভাই, আজকে অনেক দিন পর আছি ভাই। কে তুই কি আগেও আইছিলি নাকি 300 ফিট? অনেক আগে ভাই। আচ্ছা তো গাইস চলেন আমরা জিয়াদের জিগাই। জিয়াদের সাইকেল নিয়ে দেখা যেতে দাঁড়ায় আছে। আমরা কিন্তু গাইস গাড়ি দিয়ে আসি নাই, আমরা সাইকেল নিয়ে আইছি। কিরে জিয়া, সন্ধ্যার সময় ভিউটা নিমু নাকি আমরা বাসে চলে যাবো সন্ধ্যার আগে? সন্ধ্যার সময় ভাই। কি সন্ধ্যার ভিউ নিমু? আনাস সন্ধ্যার ভিউ নিমু? আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত আমরা থাকতেই পারি। তার মানে গাইস ওরা ওকে বাসার থেকে মাইর খাইতেই পারে, কোনো ব্যাপার না, না? ও ভাই তো গাইস চলেন আমরা সামনে আগাই। কি সেই রাস্তাটা না, সেই না সেই। আমি একাই থাকি। দেখতে দেখতে আইসা পড়ছি আমরা যে জায়গার মধ্যে আইতে চাইছিলাম, শেখ হাসিনা সরণির মধ্যে আয়া পড়ছি 3 নাম্বার টার্মিনাল। তো আমরা এখন এটার উপরে যাবো, উপরে যাইয়া দেখাবো আপনাদেরকে ভিডিও করে সব কিছু। আমরা কিন্তু দেখতে দেখতে চলে আইছি আমরা যেই জায়গার মধ্যে আইতে চাইছিলাম। এখানে আইসা পড়ছি, ওই যে দেখেন দুইটাই হাঁটতাছে। ওরা কিসের জন্য জানি হাঁটতাছে জানি না। তো আমরা এখন এটার উপরে উঠবো আর একটু লাইটটা জ্বালাই দিব, ওইদিকে সূর্য পড়ে গেছে। জিয়াদ আয়। গাইস এই যে দেখেন ক্যামেরাম্যান, ওরা সব ধান্দাবাজ, ওরাই বেশিরভাগ ধান্দা করে। তাই যাই ওই দিক দিয়ে দেখে আমি আবার বাসি জায়গা। গাইস এই যে দেখেন এইটুকু দৃশ্য দেখার জন্য মানুষ আসে 300 ফিট, আর এই গোল মানচিত্রটা দেখার জন্য, মানে গোল্লাটা ঘুরার আন্ডার মতো। আর এখানে গাড়ি মারি পার্কিং করে রাখছে, গাড়ি পার্কিং করা যদিও নিষেধ, তারপর পার্কিং করছে। এই ব্ল্যাক মাম্বা তারা। এই যে গাইস দেখেন এই গোল জায়গাটা আমার রাত্রে লাইট জ্বালানোর পর অনেকটাই সুন্দর দেখায়। তো এই জায়গাটাই দেখার জন্য সবাই আসে। আর ওই যে ওইখানে মানুষ। তো গাইস আমরা সবাই 300 ফিট আসার একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো আমরা সবাই ভালোভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি। আর আপনারা দেখেন এই যে 300 ফিট আমরা রোডে আইসা পড়ছি, আর ওইদিকেও দেখেন ওইদিকে কত মানুষ। আর আমরা কিন্তু অলরেডি 300 ফিট আসার চ্যালেঞ্জ কমপ্লিট করে লাইছি। তো আপনারা বিশ্বাস না করে সাইকেলগুলি দেখেন, সাইকেল তো আর গাড়ি দিয়ে আনা যায় না। তো আমরা সাইকেল দিয়ে সাইকেল চালাইয়া সাইকেল চালাই আমি এবং ক্যামেরাম্যান চালাইছে, আমরা সবাই মিলে চ্যালেঞ্জ কমপ্লিট করছি। তো আপনারা ভিডিওতে এখন একটা লাইক করে দেন এবং আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন।